না কথা কেউ অবাক তো বলতেছে নাকি? যে লোকটা উঠে যাবে বুঝতে হবে ও মা বাবার দেখতে পারে না, শ্বশুর শাশুড়ির পাগল। দেখি কারা উঠে যায়, যাই উঠে যাবে তাই বুঝবে সব বুড়ো হোক আর যুবক হোক। বউ নেই, অত বিয়ে করবার লেগে পাগল হয়ে গেছে। দেখেন না এক একটা যুবকের হাতে, আপনার এক একটা যুবক প্রেম করতে করতে প্রেমের স্ক্যাম চুরি করছে মোবাইলের ভিতরে। কথা কম, মোবাইলে 8টা প্রেম করছে, বিয়ে করছে, ওটি দিয়ে হয়েছে 9টা। কয়টা? ও বাসর ঘরে যাইয়ে বাঁধেন একটা আমল আছে, বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী বাসর ঘরে যাইয়া কুব্বালা দিয়ে খাতনে কুব্বালা দিয়ে কুব্বালা দিয়ে রেসবি কুব্বালা দিয়ে আয়না আইনি 4টা জায়গা চুমা দিবে আর 2 রাকাত নফল নামাজ পড়িয়া স্বামী স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করিবে। স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখন বাসর ঘরে গেছে, ছেলেটা বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, বিয়ের ওই বিয়ে করা দিয়ে 9টা বাসর করে যা মনে মনে চিন্তা করতেছে আমি সলির জিনিস পাইছি। বউ বলে আসো 2জন নামাজ পড়ি, ও নামাজে যায় না। আপনার চেয়ারের পর সবার পর বসে হাতুর উপরে পা তুলে কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় বাসর ঘর আজকে 2জন আমল করবো, সুখের দুঃখের কথা বলবো, আর তুমি এই কথা বলতেছ। তখন কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা, কয় তোপ দিয়ে 9টা। বউ না দাঁড়া আসিল, দাবাস করে খাটের উপরে পড়ে গেছে। স্বামী কয় তুমি দাবাস করে পড়লে কে? কয় আল্লাহ একটু সাইতে কানের বগল দিয়ে বাঁচাইছি। কয় যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9টা, তোর দিয়ে 10টা। কথা বল, এই কথাটা এদিক তাকান। কোরআনের মধ্যে আল্লাহ বলছে আল খবিসাতুল লিল খবিসাওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের কাছে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বইয়ের কাছে খবিস মার্কা স্বামী মিলবে। যুবক তুমি 8টা ভালোবাসা করে ওটা দিয়ে 9টা ভাবলে শরীর পাইছে, তুই যদি 9টা করিস ও 11টা করিয়েছি। থাক কও হুজুরের কাছে, খুব খারাপ লাগতেছে। এই জন্য বলতেছি খেপালিও না আমার ভাইয়ের, আমার ওদিকে যেতে চাই না। আল্লাহ বলে ও খোদা রব্বুকা, হে বান্দা মাদা সত্য করো আল্লাহ তাবুদু, আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দিকে করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা, হে বান্দা মাদা সত্য করো গোলামি করো, আর তুমি তোমার মা বাবার খেদমত করো। তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, কারণ মা বাবা যখন বাদন বেঁচে ছিল ওই মা আপনার কি করছে, পৌষ মাসে শীতের দিনে বামে শোয়াইছে প্রসাব করে দিছি, ডানে শোয়াইছে প্রসাব করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছে প্রসাব করিয়ে বিলাউসে বুঝিয়ে দিছি। ওই মা কোনোদিন রাগ করে বাদান খাটের নিচে ফেলে দেয় না। ও বাদান ঈদিল আজহা ঈদিল পেতে আসলে বাদান মা বাবা সন্তানের জন্য নতুন জামা দেয়, গেঞ্জি দেয়, স্যান্ডেল দেয়, জুতো দেয়। আর ঈদের দিন দেখা যায় মা পুরোনো কাপড় পরে বাদান ঈদ পালন করে, আর বাবা পুরোনো পাঞ্জাবি গাইতে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যায়। যদি বলা যায় বাবা আপনি কেন নতুন পোশাক নতুন জামা নিলে না, মারে দিলে না, বাবা সন্তানকে কোলে নেয়, 2টা গালে চুমো দিয়ে বলে আমার সোনা মানিককে দেশের অবস্থা ভালো না রে বেটা, এ বেটা তোমার মার জন্য পোশাক কিনতে পারি না, আমু বাবা নতুন পোশাক নিতে পারি না, তোমরা নতুন পোশাক গায়ে দিয়ে আমি বাবাই আমি মা আমার চোখের সামনে দিয়ে যখন ঘুরে বেটা আমি তোমার মা আমি তোমার বাবা খুশি হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। যুবক ওই মা কেমন করে ওই মারে গাড়ি দাও, ওই বাবারে তোমরা ভুলে যাও, বাবা মারা গেছে আর কোনোদিন বাবা আসবে না, মা মারা গেছে মা কোনোদিন আসবে না। ও বাবা ওই মার জমা জমি তালা তালুক রেখে গেছে, মা সুন্দর ঘর রেখে গেছে, সাজানো ঘর, বাবা জমা জমি রেখে গেছে, ব্যাংক ব্যালেন্স রেখে গেছে, বাবার টাকা দিয়ে বাবার জমি চাষবাস করে খায়, মার ঘরে বসবাস করি, মায়ের বাড়িতে বসবাস করে, মা বাবার নামে আমরা 1টা টাকাও দান করি না। যেরকম ঠিক কিনে এ যুবক আমার মা এই
জমিনে বেঁচে ছিল 112টা বছর। আমার বাবা বেঁচে ছিল 97 বছর বয়স। আমি দেখছি আমার মা বিছানা বড় প্রসাব করছে, পায়খানা করছে। আমি এই হাত দিয়ে আমার মার পায়খানা পেশাব বাদান পরিষ্কার করছি। আমার মা যখন বাদান সুস্থ ছিল, আমি যখন মার পায়ে হাত রাখছি, চুমো দিয়ে মাহফিলে গেছি। আমার মা বলে, বেটা রে, আমার দোয়া তোমার সাথে থাকবে। এরপরে মাহফিল থেকে যখন আসছি, আচ্ছা রাত 12টার সময় আমি বিবির ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজায় হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি এখন পর্যন্ত মা ঘুমায় নাই। মারে বলছি, মা রাত বাজে 2টা, মা বাড়ির সব মানুষ আরামে ঘুমাচ্ছে, তুমি কেন ঘুমাও না? মা চোখের পানি ধরে রাখতে পারে না, বলে, বেটা রে, ওরা মা না, আমি মা। এ বেটা, তুমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসো বেটা, আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না বেটা রে। যখন তুমি আসি আমাকে মা বলে ডাক দাও, আমি মা, আমার হাতটা ঠান্ডা হয়ে যায়। ও বাদানা রাত্রে যখন মার কাছে গেছি, আমার মা আমার এরকম করে হাত ধরছে, শীতে আমার হাত বেঁকা হয়ে গেছে, পাটা বাদান বাঁকা হয়ে গেছে, হাত ঠান্ডা, পা ঠান্ডা, কপাল ঠান্ডা। আমার বুড়ো মা 112 বছর বয়স। আমার মা অমনি সরিষার তেল গরম করে আমার শরীরে মালিশ করে দিত। এখন মা নাই। গত রাত্রি তো বাদান আসছি, পরশুদিন কত গভীর রাত্রিতে আসছি, কনকনা শীত আছে বাদান, আপনার ঠান্ডায় হাত বাঁকা হয়ে গেছে। ও বাদান, কেউ এখন গরম তেল দিয়ে সরিষার তেল গরম করিয়ে শরীরে মালিশ করে না। আমি মারো ঘরের মধ্যে যাওয়া দেখে মা দুধ কিনে দেয়। আমি কাঁদতে লাগলাম। আমার বিবি বলে, স্বামী কেন কাঁদবেন? আমি বললাম, বিবি রে, মা তখন বেঁচে ছিল, আমি বাড়িতে আসছি, আমার হাত ঠান্ডা, আমার পা ঠান্ডা দেখে আমার মা সরিষার তেল মালিশ করি, আমার শরীর গরম করি, আমার শরীরে মালিশ করতে। বিবি রে, আমার কেউ শরীরে সরিষার তেল মালিশ করে না, গরম করে দেয় না। বিবি, আজকে যদি মা থাকতো, আমার শরীরে তেল গরম করিয়া মালিশ করতো। দুঃখে মা ব্যথায় সহ্য করতে না পেরে বাড়ির পাশে মাকে কবর দিছি। গভীর রজনীতে মা বাবার কবরের পাশে দাঁড়াইছি। আস্তাগফিরুল্লাহ 7 বার, সূরা ফাতিহা 2 বার, সূরা ইখলাস 3 বার, হারে 4টা কলেমা নবীর উপরে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত তুললাম। বললাম, আল্লাহ, মা নাই, বাবা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। ও আমি জানি না কার মা দুনিয়ায় নাই, মাই কবরে, বাবা কবরে। কোন ব্যক্তি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া দাপ মাফ করিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আমি জানি না কার মাতা কবরে, বাবা কবরে। মা কোনোদিন একটা ব্লাউজ চাবে না, বাবা একটা পাঞ্জাবি চাবে না। ও বাদান, একজন ব্যক্তির কাছে আমি বলবো মসজিদের উন্নতির জন্য, একজন বলে হুজুর মা নাই, আমি 10,000 টাকা দেবো। একজন বলো হুজুর বাবা নাই, আমি 5,000 টাকা দেবো। একজন বলো হুজুর 2,000 টাকা। একজন বলো হুজুর আমি 1,000 টাকা দিব। ও বাদান, আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। একজন বলো হুজুর মা কবরে, বাবা কবরে, 1,000 টাকা দিবেন কি? একটা হাত তোলেন তো দেখি। ওটা পরে, লেখাটা পরে, একটু একজন হাত তোলেন। 1,000 টাকা দেওয়ার মতো লোক কে আসান? নাই। কি নাম? আব্দুল জলিল 1,000। আপনার নাম কি বাবা? তোমার নাম? হ্যাঁ, কুদ্দুস। 2 জন হয়েছে। 3 নাম্বার একটু হাত তোলে।